পেনশন স্কিম প্রত্যাখ্যান করে সর্বাত্মক কর্মবিরতিতে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আগামীকাল বৈঠকে বসছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনকারীদের সাথে কথা বলতে পারেন শিক্ষামন্ত্রীও। কর্মবিরতিতে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। প্রথমে সংবাদ সম্মেলন, গণস্বাক্ষর, মানববন্ধন এমন হালকা ধাঁচের প্রতিবাদ দিয়ে শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন। ৩.৫ মাসেও সরকারের দিক থেকে কোনো ইতিবাচক সাড়া না মেলায় কঠোর হয়েছে কর্মসূচি। সেই ধারাবাহিকতায় এখন চলছে সর্বাত্মক কর্মবিরতি। দাবি সেই ৩ দফায়: সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে উন্নীতকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল পাওয়া। গতকাল একটি বিভ্রান্তিমূলক যে প্রেস রিলিজ পেনশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ তা প্রত্যাখ্যান করছে। বর্তমানে মন্ত্রীদের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ মন্ত্রী এভাবে দায়িত্বশীল জায়গা থেকে আপনি কথা না বলে আপনি কতটা যৌক্তিক তা বোঝানোর জন্য আমাদের সাথে বসুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও বৃষ্টি মাথায় নিয়ে সমাবেশ করেন স্বার্থ আদায়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সিনেট ভবনের সামনে দাবি আদায়ে জড়ো হন শিক্ষকরা। শিক্ষকদের উপর এক ধরনের বৈষম্যমূলক নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। দীর্ঘমেয়াদী শিক্ষা ক্ষেত্রের একটা নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করার জন্যই আমাদের এই আন্দোলন। শিক্ষকদের পেনশন, বেতন ভাতা সম্মানের এই আন্দোলন সমন্বয় করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন, যাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা আন্দোলন চালিয়ে যাব, ডায়লগও বসবো। আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না। দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলনের মধ্যেই প্রত্যয় পেনশন স্কিমে কিছু সংশোধনী দিয়ে নতুন চিঠি ইস্যু হলেও তা প্রত্যাখ্যান করে মূল দাবি আদায় অটল শিক্ষকরা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।